নমস্কার বন্ধুরা, আমি প্রণবেশ মাঝার। আপনারা দেখছেন মাইটি কম্পিউটার অনলাইন। তো বন্ধুরা, আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব, অনেকেই এই ব্যাপারটা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন। তো আমরা ম্যানুয়ালি, অনেকেই ফোন আসছিল, তো ইন্ডিভিজুয়াল প্রত্যেককে তো আমার ইন্ডেক্সে নিয়ে করে দেওয়াটা সম্ভব হচ্ছে না, তাই আমি একটা ভিডিও প্ল্যাটফর্মের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যাতে সবার হেল্প হয়। তো চলুন। তো বন্ধুরা, অনেকদিন পরে ভিডিও বানাচ্ছি, তার কারণ হচ্ছে আমি ভিডিও বানাই, অনেকের অনেক কাজে লাগে। 30,000 40,000 পর্যন্ত ভিউ আছে আমার ভিডিওতে, কিন্তু সাবস্ক্রাইব বা লাইক শেয়ার সেভাবে হয় না আমার চ্যানেলে। কেন হয় না, কেন করে না, কেন চিটিংবাজি এইসব গ্রাহকদের, এই সরি ভিউয়ার্সদের আমি বুঝতে পারি না। কারণ আমি ভিডিও বানাই কষ্ট করে, আপনাদেরকেও তার মূল্য দিতে হবে, যেহেতু আপনি সেখান থেকে উপকৃত হচ্ছেন। আমি সব সব কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য একই কথাই বলি, যে যদি আপনি সেই ভিডিও থেকে উপকৃত হন তাহলে তাকে তার মূল্য দিতে শিখুন। অবশ্যই তুমি বাদ দেন, চলুন ভিডিওটা দেখে নিই কিভাবে আপনারা ম্যানুয়ালি আপডেট করবেন। তো সঙ্গে সঙ্গে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্ক থেকে গিয়ে আপনারা ভিডিও দুটো লিঙ্ক, প্রক্সি প্রপার্টিজ আর ডাউনলোড করে নেবেন। এই দুটো ফাইল, প্রক্সি প্রপার্টিজ আর দিয়ে এটাকে আপনি এক্সিট করে নেবেন, করে নেবেন, দিয়ে এখানে যা আছে সব কপি করে নেবেন। একদম ফাইলটাকে কপি করে নেবেন, কন্ট্রোল সি চেপে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আপনি সরাসরি সার্ভিসে যাবেন। সার্ভিসে গিয়ে আধারের সার্ভিসগুলোকে বন্ধ করে দেবেন, আধারের সার্ভিসগুলোকে স্টপ করে দেবেন। চালু থাকলে এমন কোনো সমস্যা হয় না, তবে বন্ধ করে দিয়ে করবেন, তাতে সবচেয়ে সুবিধার হবে। তো বন্ধ করে দেওয়ার পরে আপনি এখানে ক্লিক করবেন, আপনার সফটওয়্যারটা যেখানে আছে সেখানে যাবেন, সেখান থেকে রাইট হ্যান্ড ক্লিক করবেন। রাইট হ্যান্ড ক্লিক করার পরে এখান থেকে ফাইল লোকেশনে ক্লিক করবেন, ওপেন। এখানে এটা ক্লিক করার পর রাইট হ্যান্ড ক্লিক করে ওপেন ফাইল লোকেশনে আসবেন। ফাইল লোকেশনে আসার পর জাস্ট এরকম বাঁ সাইডে রাখবেন, তারপরে কন্ট্রোল ভি চেপে দেবেন। কন্ট্রোল ভি চেপে দিলে এখানে রিপ্লেস চাইবে কিছু ফাইল, এখানে রিপ্লেস দিয়ে দেবেন। রিপ্লেস দিয়ে দেওয়ার পরে এখানে ওকে হয়ে যাবে। এখানে ওকে হয়ে যাওয়ার পরে আপনি এখানে দুবার রিফ্রেশ করবেন। দুবার রিফ্রেশ করার পরে কেটে দেবেন ফাইল। ফাইল কেটে দেওয়ার পরে এখান থেকে আপনি লগ ইন করার চেষ্টা করবেন। সরি, লগ ইন তো হবে না, কারণ আমরা এখানে স্টপ করে রেখেছি। তো এখানে আমরা স্টার্ট করে দেবো। আমাদের যে যে সার্ভিসগুলোকে আমরা স্টপ করেছিলাম সেগুলোকে আমরা স্টার্ট করে দেবো আবার। তো এখানে এটাও স্টার্ট হয়ে গেল। স্টার্ট হয়ে যাওয়ার পরে এখানে সিম্পলি এটা কেটে দেবেন। কেটে দেওয়ার পরে দেখবেন এখানে 188 হয়ে গেছে। কেটে যাবে। এখানে কিন্তু 2-3 বার প্রথম আপনাকে এ করতে হবে, একটুখানি রিফ্রেশ করতে হবে, ওয়েট করতে হবে। ওয়েট করার পরে আপনি দেখবেন 188 আপনার ওপেন হয়ে যাবে। এবার 188-তে এমন কিছু নতুন আসেনি, উল্টে আরো সার্ভিস কিছু সরিয়ে দিয়েছে বলে ইনফরমেশন আছে, যদি আমিও ফার্স্ট টাইম করছি 188। দেখা যাক কি হয়। তো এখানে ট্রানজাকশন সিস্টেম এখানে খুলে গেছে 188। 188-তে বর্তমানে লিঙ্ক নেই সম্ভবত, এখানে হচ্ছে। তো সিস্টেম চলুন আমরা 188-1-এ ইসিএমপিটাকে অন করে নিচ্ছি। অন করে নিচ্ছি। অন করে নেওয়ার পরে এখানে দেখেন সব ডিভাইস কিন্তু রেড হয়ে আছে এখানে, অর্থাৎ সার্ভার এই মুহূর্তে নেই হয়তো। তো সিং করার চেষ্টা করব, দেখা যাক সিংটা হয় কিনা। কন্ট্রোল F4 চাপবো। F4 চাপার পরে দেখবো এখানে কিছু আসছে কিনা। এখানে দেখবেন নেটওয়ার্ক ইস্যু আসছে, নেটওয়ার্ক ইস্যু আসছে একটা। তো এই নেটওয়ার্ক যে ইস্যু আসছে, এখানে প্রক্সি প্রপার্টিজটাকে আমরা রিপ্লেস করে দেবো। এখানে প্রক্সি প্রপার্টিজটাকে আমরা এটা ক্যান্সেল করব, কেটে দেবো। কেটে দেওয়ার পরে এখানেও একটা কেটে দেবো। কেটে দেওয়ার পরে আবার আধারের ওই সবকটা এটাকে আমরা স্টপ করে দেবো। আর বেশি এখানে দেখেন সবকটাকে স্টপ করে দিচ্ছি। স্টপ করে দেওয়ার পর সঙ্গে সঙ্গে গিয়ে আপনারা, আমার এখানে আমি দিয়ে রাখবো প্রক্সি প্রপার্টিজের লিঙ্কও, প্রক্সি প্রপার্টিজটাও ডাউনলোড করে নেবেন। এখানে কপি করে নিয়ে সিম্পলি চলে যাবেন আধারের ফোল্ডারে, ইউআইডি ফোল্ডারে। এখানে CONF প্রক্সি প্রপার্টিজ ফাইল আছে, এই তো প্রক্সি প্রপার্টিজটাকে এখানে রিপ্লেস করে দেবেন। রিপ্লেস করে দেওয়ার পরে আবার এসে সবকটা আধারের সার্ভিসগুলোকে স্টার্ট করে নেবেন। সবকটাকে স্টার্ট করে নেওয়ার পরে এখানে সার্ভিসে চলে যাবেন। সরি, সার্ভিস বলছে, সার্ভিসে যাওয়ার দরকার নেই। সবকটা হয়ে যাওয়ার পরে আপনারা এখানে কি করবেন, এইটাকে আবার ওপেন করবেন আধারটাকে। আধারটাকে ওপেন করলে আস্তে আস্তে আপনার এখানে দেখিয়ে যাবে। এখানে
এই আস্তে আস্তে খুলে যাচ্ছে, ফক্সি প্রপার্টিজ এর জন্য হয়তো হোল্ড হয়েছিল। তো ইউসিএসসি এখানে দেখেন আমি করলাম, করার পর দেখেন এখানে আমি আমার আইডিটা দেবো NS262383 দিয়ে দেওয়ার পর এখানে নেক্সট করব, দেখবেন চলে এসছে। এবারে এখানে আইরিসটা নিচ্ছে না, তো আইরিসটার ব্যাপারে আমি এখানে একবার আইরিসটাকে খুলে লাগাই। তো আমি আইরিসটাকে একবার খুললাম, ওটিপি আমার ফোনে চলে এসছে, একবার আইরিসটাকে খুলে লাগালাম, দেখা যাক কি হয়। তো এখানে আমি ওটিপিটা দেব, আঠাশ 62 36। এখানে এখনো আসেনি, আমি এখানে আইরিসটাকে আনানোর ব্যবস্থা করি। তো ভিডিওটাকে একটু পজ করছি, তারপরে আমরা এখানে চলে এসছে, এখানে আইরিসটা দিয়ে দেবো। আইরিসটা দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে খুলে যাবে, ব্যাস মেশিন ওপেন হয়ে গেছে। এখানে নতুন কিছু কিন্তু নেই, নতুন কিচ্ছু নেই, যা আছে সেই সেম জিনিসই আছে। উল্টে অনেক কিছু জিনিস হাইড করে দিয়েছে, এখানে অনেক কিছু জিনিসই নেই, ঠিক আছে, অনেক কিছু জিনিসই নেই। এই ছিল আজকের ভিডিও। তো বন্ধুরা, যাদের এই ভিডিওটা ভালো লাগবে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো, আদার্স গ্রুপগুলোতে শেয়ার করুন। যাদের যে সম্বন্ধে ভিডিও লাগবে কমেন্টে জানান যে আমার এই সম্বন্ধে ভিডিও লাগবে, তো আমি সেই ভিডিওগুলো বানিয়ে আপনাদের সামনে হাজির হব। তো নমস্কার, আজকে এই ফোন পর্যন্ত।